তখন বলছেন, গুরুদেব আমি একটু সেবা দিন, আমি কি সেবা করতে পারি? তখন জীব গোস্বামী বলছেন, এত সুন্দর মন, পবিত্র, খালি ওর একটা কাজ করি, ওকে ঝাড়ু সেবা দে। বলছে, তুমি কাজ করো, এই যে নিধুবনে নিকুঞ্জবনে যেখানে রাস লীলা হয় প্রতিদিন, এই কুঞ্জবনে তুমি ঝাড়ু দাও। আর ওই দুঃখিয়া কৃষ্ণদাস বলে কি, রাধে 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 জয় রাধে জয় রাধে, রাধে রাধে কীর্তন করে আর ঝাড়ু দেয়। এমন পরিষ্কার করেছে কুঞ্জবন, রাধারানীর মন প্রাণ। দেখেন, যার চিত্ত পরিষ্কার ভগবান এমনিতে এসে বসে। যার মন পবিত্র, যার হিংসা নেই, দেশ নেই, ভগবান সেখানেই থাকে। আর সবার কিন্তু কৃষ্ণ কথা লোভ হয় না। কৃষ্ণ ভক্তিরাজ ভাবিতামতি ক্রিয়তং যদি কুতুপি লভ্যতে লৌলমপি মূল্য মেকং কোটি জন্ম স্বীকৃতি লভ্যতে। কোটি জন্মের স্বীকৃতি নিলে ভাগবত কথা শোনাও যায় না। আর আমরা কি করি, ভাগবত অর্ধেক হয়ে যাবে তখন আমরা আসবো, আগে আগে আসতে হয়। আগে গোসাই আসার আগে শ্রোতাদের আসতে হয়। শ্রোতারা ডাকবে, আসুক গোসাই আসুক, গুরুদেব আসুক, আমরা পাঠ শুনবো, তাহলে কৃপাটা বেশি পাওয়া যায়। বিদায় গৌর। তখন রাধারানী কীর্তন করছে, আপনারা একটু বলেন রাধে 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 রাধে, আরো জোরে রাধে 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 রাধে। একবার রাধা নাম বলে কোটি কৃষ্ণ নাম হয়ে যায়। তখন কি করলেন, রাধারানীর দৃষ্টি পড়েছে ভক্তের প্রতি, বললেন কি, ললিতা অভিষেকা দেখতো এই কুঞ্জবনে কোন একটা ছেলে এসেছে, ওই ছেলেটাকে আমার দেখতে ইচ্ছা করছে বড়। এখন কিছু কৌশল তো করতে হবে। রাধারানীর চরণের একটা নুপুর ওই কুঞ্জবনে ফেলে দিয়ে আসছে। এই ভক্তকে দেখার জন্য ভগবান ব্যাকুলিত। ভক্ত আর কতটুকু ব্যাকুলিত হয়, ভগবানই বেশি ব্যাকুলিত হয়। রাধারানী স্বয়ং নিজের নুপুর ফেলেছে, কেন? ওই নুপুরও পাবে, তখন ওকে আমি দর্শন করব। সকালবেলা ললিতাকে পাঠিয়েছি, তো ললিতা গিয়ে দেখতো ওই ওই ছেলেটা যে ঝাড়ু দেয় ও নুপুর পেয়েছে কিনা, সোনার নুপুর। এখন তো ঝাড়ু দিতে দিতে নুপুর পেয়েছে। নুপুর পাওয়ার সঙ্গে সঙ্গে তার অষ্টসাত্ত্বিক বিকার, সমস্ত শরীরে রোমাঞ্চ হচ্ছে। প্রেম আসার আগে ভাব আসে, প্রেমস্তু ভাব অবধি হতে সাত্বিকা স্বল্প মাত্রা সুরতশ্রু পুলকোদয় রুচির বিচিত্ত মাশ্রিন্ন ভাবৈত্য দ্বিতীয়। এখন সে অশ্রু পুলক কম্পন বৈবল্যই কি, তাহলে নিশ্চয়ই রাধারণের কৃপা, রাধারণের চরণ আমি পেয়েছি। নুপুরখানা বক্ষে স্পর্শ করলেন, মস্তকে স্পর্শ করলেন, আর নয়ন জলে ঝড় ঝড় করে কেঁদে নুপুরখানা সঞ্চিত করে দিলেন। আর প্রাণের আনন্দ হলো, অপার আনন্দ। জীব গোস্বামীর কাছে গিয়ে বললেন, গুরুদেব এই দেখুন আমি কি পেয়েছি। তখন বলছে, তুমি ওটা ভালো করে রেখে দাও, কাউকে বলো না, আপন ভজন কথা বলিবে না, রেখে দিলেন। সকালবেলা অঞ্চলে বেঁধে রেখে দিয়েছে। এখন ললিতা এসে বলছে, এই ভাই তুমি কি একটা নুপুর পেয়েছ? মুখের দিকে তাকিয়ে দেখলো জ্যোতির্ময় দেবী মূর্তি। কে আপনি? স্বর্গের থেকে কোনো দেবী নেমে এসেছে। তখন বলছে, আমি এই ব্রজ একজন বধূ, ব্রজবালা। তা তুমি কি নুপুর পেয়েছে? বলে হ্যাঁ পেয়েছি। নুপুরখানা কি আপনার? বলছে না। বলছে আমার বধূরানী এখানে এসেছিলেন পুষ্প চয়ন করতে, সেই বধূর নুপুর এখানে পড়ে গেছে, তো এই জন্য রাতে আবার স্বামীর সঙ্গে নৃত্য করবে,
যার জন্য নুপুর না হলে আনন্দ হবে না। তাহলে তুমি কি নুপুরখানা পেয়েছো? বলে হ্যাঁ পেয়েছি। তাহলে দাও নুপুরটা। বলছে না গো, যার নুপুর তাকে। রাধারানীর কাছে গিয়ে বলল, এ যেমন তেমন ভক্ত নয় গো, যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। রাধারানী তোমার স্বয়ং যেতে হবে, না হলে এই নুপুর তুমি পাবে না। রাধারানী কি করলেন? সেই গাছের তলায় গিয়ে বৃক্ষের একটা পাশে গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে রাধারানী তো বড় ঘোমটা দেওয়া, বলছে যে আমার রাধারানী, আমার বধূরানী তো সবার বদন দর্শন করে না, তুমি একটা কাজ করো, ওই কুণ্ডে একটু স্নান করে এসো। দুখিয়া মনের আনন্দে যে কুণ্ডে স্নান করলো, একটা অপূর্ব সখী হয়ে গেলেন। রাধারানীর কাছে যেতে হলে সখীর আনুগত্যে ভজন করে মঞ্জুরি, তার মঞ্জুরি এভাবে যেতে হবে। রাধারানীর 8 জন সখী প্রধান, তারপরে শত শত মঞ্জুরি। শ্রীরাধিকার সখী যত, তাহা বা কহিব কত। মুখ্য সখী করিয়ে গণন, ললিতা বিশেখা তথা সুচিত্রা চম্পকলতা, রঙ্গদেবী সুদেবী কথা, তুঙ্গবিদ্যা ইন্দু লেখা, এই অষ্ট সখী লেখা, এবে কহি নন্ম সখীগণ। শ্রীরাধিকার সহচরী প্রিয় পৃষ্ঠার নাম ধরি প্রেম সেবা করেন। এরা নিরন্তর সেবা করতে থাকে। রাধারানী একাত্ম গোবিন্দকে সেবা করে সুখ পায় না। রাধারানী মনে মনে ভাবলেন, আমার বিধি যজ্ঞ সৃষ্টি করতে জানে না। কেমন সৃষ্টি করতে জানে না? যে দেখিবে কৃষ্ণ নয়, কৃষ্ণের বদন যে দেখবে তার করলো 2 নয়ন, যে কৃষ্ণ কথা শুনবে তার করলো 2টি কান। হ্যাঁ, কি করে দেখবে সে, কি করে শুনবে প্রাণ ভরে? তখন বলল, যদি মোর কথা ধরতো, যদি সহস্র লোচন হতো, সহস্র বদন হতো, সহস্র কর্ণ হতো, তবে দেখিতাম রসকূপ, বর্ণিতাম রসকূপ, দেখিতাম তো রসবদন, তাহলে শান্ত হতো মন। দিয়েছে মাছের মতো 2টি চোখ, তাতে দিয়েছে নিমিষ স্থল, প্রাণ ভরে দেখতে পারি না। তার জিহ্বা তার নাম করতে ইচ্ছা করে। তুণ্ডে তাণ্ডবিনী রতেই বিতনুতে তুণ্ডাবলী লব্ধ হয়ে, কর্ণ ক্রূর করম্বিনী ঘটতে কর্ণ বুদিব্য স্পৃশম, চেত প্রাঙ্গণ সঙ্গিনী সর্ব ইন্দ্রিয়াকাঙ্ক্ষিতি, ন জানে জানিতা কি অদ্ভুত কৃষ্ণস্থ নাম। কৃষ্ণ নামের এমনই মহিমা, তার নাম শুরু করতে ইচ্ছা করে, জিহ্বা তাণ্ডব নৃত্য করে। জয় নিতাই গৌর ভক্ত। রাধারানীর কাছে এলেন সখীরূপা। আজকে এই দুখিয়া এসে বলছে, এই নিন নুপুর। এখন ললিতা কিন্তু রাধারানীর বড়, বলছে তোমার কি কোনো বাসনা আছে? রাধারানী তোমাকে বর দিতে চায়। তখন বলছে, একটা বাসনা আছে, আমার মনে করছে এই নুপুর এখানে যদি আমি তোমার এই বৎসরের চরণে পরিয়ে দিতে পারতাম, তাহলে আমার জীবন ধন্য হতো। রাধারানী তো কারো মনের বাসনা অপূর্ণ রাখেন না। তখন বলছে, দে ঠিক আছে, তুই আমায় পরিয়ে দে। তখন ওই দুখিয়া রূপী গোপী সেই কি করলেন, রাধারানীর চরণের নুপুর পরিয়ে দিলেন। আর রাধারানী কি করলেন, চরণের যাবত মানে আলতা দিয়ে সুন্দর করে এই দুখিয়ার কপালে একটা তিলক রচনা করে দিলেন। অক্ষয় তিলক, যা কোনোদিন আমরা তিলক দিলে তো মুছে যায়, ধুয়ে যায়, নতুন করে করতে হয়। আর রাধারানী যে তিলক দিলেন তা কোনোদিনও মুছবে না। তখন বলছে, আজকে তুমি আমার শ্যামকে আনন্দ দিবে, তাই তোমার নাম রাখলাম শ্যামানন্দ গৌরী। দুখিয়ার নাম হলো কি? শ্যামানন্দ। শ্যামানন্দ ভোগের গাছ না, এখন নিরিবিলি গাছ। আস্তে আস্তে 10 হয়েছিল, এটা 10টার মধ্যে এটা আস্তে আস্তে কীর্তন করো। রাধারানী বলছে, তুমি চলে যাও।
তাই কিন্তু রাধারানী অদৃশ্য হয়ে গেলেন। আর দুঃখিয়া কি দেখছে জানেন? যেন রাসমঞ্চের নৃত্য। দাদা রাসমঞ্চে সবাই আসবে পরে, গান দেবে না পাঠে, যে কোনো দেখা দেখলাম যশোরে এরকম, অন্য জায়গায় নেই, ফরিদপুর বরিশালে এবং সখীরা নিয়ে রাস নৃত্য হচ্ছে। এখন সখীরা বলছে কিভাবে নাচতে হবে বলছে, ও কৃষ্ণ, হ্যাঁ তুমি এমন ভাবে নৃত্য করবে যেন তোমার গিরিবা মানে কানের কুণ্ডল না দুলে, তোমার বস্ত্র যেন না ওড়ে, সব মানে সংকেত দিয়ে নেতাই গৌর হইল। আর রাধারানী আর কৃষ্ণ বলছে, রাধে তুমি আগে নৃত্য করো, তারপরে আমি নৃত্য করো। চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, চাঁদ বদনী নাচো তো দেখি, চাঁদ বদনী কথাই বলি, কীর্তনের দরকার নেই, শ্যাম তোমায় নাচতে হবে। দিকে দা ঝিনিকেটা খুবরও লাগছে যা, নাড়িবে গণ্ডমুণ্ড নুপুরের কড়াই, না নড়িবে বনমালা বুঝিব বড়াই, না নড়িবে ক্ষুদ্র গুণটি শ্রবণের কুণ্ডল, না নড়িবে নাসার মতি নয়নের জল,
ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ, চিত্রা বাজায় সপ্তস্বরা রাই দেখে অঙ্গ, তুঙ্গবেদ্যা কপিলাস তম্বুর রঙ্গ দেবী, ইন্দুলেখা বাজায় পিনা মন্দিরা সুদেবী। এইভাবে কীর্তন দর্শন করছে। দর্শন করতে করতে হঠাৎ ধ্যান ভেঙে গেল। দেখলো কি তার সেই গোপী মানে মেয়ে যে ছিল তার নাই, সেই আগের শ্যামানন্দ হয়ে গেল। এখন গুরুদেবের কাছে যখন এলো, কপালের ওই তিলক দেখে প্রজের সবাই বললে, এ কি আমরা ঊর্ধ্বপুণ্ড করি, ও আবার কেমন তিলক করেছে গো। হ্যাঁ, এই খবর তার গুরুদেবের কানে পৌঁছে গেল। গুরুদেব তো রেগে মেগে অস্থির হয়ে গেল। ও কিছু বলে না, সবার কথা মন দিয়ে শোনে। গুরুদেব এসে প্রচণ্ড প্রহার করলো, ও গড়াগড়ি দেয় আর প্রহার খায়, মার খায়। রাত্রে রাধারানী বলল, ও ও হৃদয়, তোর শিষ্যকে কি আমি একটু সাজাতে পারি না? তোর শিষ্যকে কি আমি একটু আদর করতে পারি না? তুই আমায় এমনভাবে মারলি, দেখ। কারণ শ্যামানন্দের অঙ্গের দাগ আমার রাধারানীর অঙ্গে লেগে গেছে, তুই এমন করে আমায় মারতে পারলি। তখন রাধারানী একথা বলার পরে হৃদয় চৈতন্য প্রেমে গড়াগড়ি দিয়ে বলল, হে আমার রাধে, আমি বড় ভুল করেছি। সকালবেলা শিষ্যকে বুকে টেনে ধরে বলল, ওরে আমার হৃদয়, জন্মে জন্মে যেন তোর মতো শিষ্যকে আমি পাই। তোর কৃপায় আজকে আমার রাধারানী আমায় কৃপা করল। নিতাই গৌর হরিদেব। দেখেন, গুরু যদি যেমনই হোক, শিষ্য আমার গুরুদেবকে উদ্ধার করতে পারে।